আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব, এই যে জাতীয় ঐক্যের নামে যে অনৈক্য তৈরি করছেন আমাদের ঐক্যমত কমিশন, সেই বিষয়টা আলোচনা করতে চেষ্টা করব। আপনারা জানেন, এই যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে যেই ৫ই আগস্ট পরবর্তী সময়ে এই যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল, এই অন্তর্বর্তী সরকারের অধীনে তাদের একটা কাজ ছিল, তারা ঐক্যমত কমিশন গঠন করছে। যে ঐক্যমত কমিশনের সভাপতি হিসেবে আছেন আমাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে এই ঐক্যমত কমিশন তাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে, অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক বলতে দেশের ভিতরে যে সমস্ত রাজনৈতিক দল আছে বড় একটা অংশ বাদ দিয়ে বাকি কিছু রাজনৈতিক দলগুলোকে নিয়ে এখানে তারা ঐক্যমত কমিশনে তাদের যে খসড়া আছে ওই খসড়া নিয়ে আলাপ আলোচনা করেছিলেন। ওই আলাপ আলোচনা করে সর্বশেষ যে দাম গত 16ই অক্টোবর আমরা দেখলাম যে হঠাৎ করে প্রধান উপদেষ্টা তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বললেন যে এই যে রাজনৈতিক দলগুলো তারা এই যে জুলাই সনদে স্বাক্ষর করলে, এই স্বাক্ষর করার পরে তাদের স্বাক্ষরকৃত যে কলম এবং তাদের স্বাক্ষরকৃত দলিল এবং তাদের ছবিসহ এগুলা টাঙানো হবে আমাদের যে জাতীয় জাদুঘর আছে সেখানে। এখন এই অফারে আসলে সন্তুষ্ট হয়ে বা লোভ সামলাইতে না পেরে আমাদের দেশের প্রধান কিছু রাজনৈতিক দল তারা এই জুলাই সনদে কিন্তু স্বাক্ষর করলো। তার ভিতরে কিন্তু বিএনপি আছে, জামাত আছে, এই যে আরও অন্যান্য ছোটো ছোটো দলগুলো আছে। এখন গত 17ই অক্টোবর আমরা দেখলাম যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ব্যাপক গোটা করে ব্যাপক আয়োজন করে এই যে জুলাই সনদ স্বাক্ষরিত হলো। এই জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে ব্যাপক বিতর্ক, ব্যাপক কিছু চলমান। তার ভিতরেই গতকালকে অর্থাৎ 29শে অক্টোবর এই জুলাই সনদের বিষয়ে বিএনপি এবং আরও অন্যান্য কিছু দল এখানে হতাশা ব্যক্ত করেছে। বিএনপির পক্ষ থেকে বিএনপির নেতা জনাব সালাউদ্দিন আহমেদ তার যে বক্তব্য, এই যে জুলাই সনদের যেই 94 পৃষ্ঠার যে নথি ছিল, এই নথিতে তাদের যে সমস্ত এখানে যে নোট অফ ডিসেন্টগুলো ছিল, এই সমস্ত সব ছিল সেখানে। সবাই কিভাবে কোন প্রেক্ষাপটে তারা ঐক্যমত হয়েছেন, এই সমস্ত বিষয়গুলো সেখানে উল্লেখ ছিল। কিন্তু সাম্প্রতিক সময় এই যে ভোটাভুটির জন্য, অর্থাৎ যেই গণভোটের জন্য যেই বিষয়টা, যেই খসড়া বা যেই আপনার যে খসড়া তারা তৈরি করছে, সেই খসড়াতে দেখা যাচ্ছে যে এই যে নোট অফ ডিসেন্ট মিসেন্ট যেগুলো আছে, এই সমস্ত বিষয়গুলো বাদ দিয়ে শুধুমাত্র ওই যে জাতীয় ঐক্যমত কমিশনের প্রধান জনাব আলী রিয়াজ তারা প্রাথমিক পর্যায়ে যেই দাবিগুলো বা যেই সমস্ত প্রস্তাবগুলো দিয়েছিলেন, ওই সমস্ত প্রস্তাবগুলো এখন তারা নিয়ে আসছে। এখন বিএনপির নেতা জনাব সালাউদ্দিন আহমেদের কথা হচ্ছে, আমরা যেহেতু এখানে ঐক্যমত হয়েছি, বিভিন্ন বিষয় আলোচনা করেছি, আমাদের বিভিন্ন মতামত দিয়েছি, এখন এই মতামতের ভিত্তিতে আমরা কিন্তু গত 17ই অক্টোবর এই জুলাই সনদ স্বাক্ষর করলাম। এখন আমাদের দ্বারা স্বাক্ষর করানোর পর আমরা এখন দেখতেছি যে মূল সনদে মানে আমাদের যে নোট অফ ডিসেন্ট আছে, এই সমস্ত বিষয়গুলো বাদে শুধুমাত্র এই যে ঐক্যমত কমিশনের প্রধান আলী রিয়াজরা যেই প্রাথমিক পর্যায়ে যেই সনদরা নিয়েছিলেন, ওই সনদরাই এখন তারা দিচ্ছে ভোটাভুটির জন্য। এবং এর সাথে সংবিধানের 48টি ধারা এখানে যুক্ত করে বলা হচ্ছে যে এইগুলো গণভোটে দিতে হবে। এখন এখানেই প্রশ্ন রেখে জনাব সালাউদ্দিন আহমেদ তিনি বলেন যে আসলে যদি আপনারা এটাই করতে চাচ্ছেন, তাহলে এই যে গত 15 বছর গত এই যে 11 মাস পর্যন্ত কেন আমাদের নিয়ে এরকম আলোচনা করলেন, এই সমস্ত বিষয়গুলো আলোচনা করে ঐক্যমত আনলেন, সেখানে নোট অফ ডিসেন্ট আনলো, মানে এত আয়োজন কেন করা হলো? যদি আপনারা এটাই করতে চাইতেন, আপনাদের যেই থিম বা যে ধারণা সেটাই যদি আপনারা বাস্তবায়ন করতে চাইতেন, তাহলে তো এই সমস্ত আলোচনা করার দরকার ছিল না। 11-12 মাস পর্যন্ত এটা না করে আমরা তো তখনই এটা বাস্তবায়ন করতে পারতেন বা করে ফেলাইতেন। সুতরাং আপনারা এখন যেটা করছেন এটা মূলত আমাদের সাথে দোকামি দেওয়া বা জাতির সাথে একটা বিভাজন তৈরি করা হিসাবে তারা মনে করেন। এবং তারা অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি করে বলেন যে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই নিরপেক্ষ ভূমিকায় আসতে হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকারে কনভার্ট হয়ে যেতে হবে বলে তারা মনে করেন। আর এই বিষয়ে আসলে হতাশা জানিয়ে যে এখানে আপনার গণসংহতি আন্দোলনের প্রধান জনাব জুনায়েদ সাকি তিনিও কিন্তু হতাশা ব্যক্ত করেছেন। তিনিও এই যে জাতীয় প্রেস ক্লাবের এক কনফারেন্সে তিনি কিন্তু সেখানে বলেছেন এই যে ঐক্যমত কমিশন ঐক্যমতের নামে আসলে এখানে অনেকের বীজ বপন করছে। কেননা তারা যেই
আপনার দলিল সবারকে দ্বারা স্বাক্ষর করাইছে, ওই দলিলের তারা এখানে নিয়ে না এসে তারা মূলত অন্য কোনো দলিল ভোটাভুটির জন্য নিয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাকে দেখাইছে এক কিছু মানে একটা বিষয়, এখানে ভোটাভুটির জন্য নিয়ে আসছে অন্য আরেকটা বিষয়। গ্রাম্য ভাষায় বা আমাদের দেশের এরকম কিছু থিম প্রচলিত আছে যে আপনি কোনো জায়গায় বিবাহ শাদী করতে গেলেন, সেখানে সংসারের যে পরিষ্কার মানে পরিচ্ছন্ন বা সুন্দরী যে মেয়েটা আছে, সেই মেয়েটাকে আপনাকে দেখালো আপনারা দেখতে যাওয়ার পরে। যখন আপনি বিয়ে করতে গেলেন, বিয়ের সময় কি করা হলো, ওই যে সুন্দরী মেয়েটা বাদে তার অন্য কোনো বোন, হ্যাঁ, তাকে হঠাৎ করে আপনাকে দেওয়া মানে আপনি বিয়ে করে নিয়ে আসলেন, এরকম খবর, এরকম মানে বিষয় আমাদের সমাজে প্রচলিত আছে। এখন সেম বর্তমান সময়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এরকমই একটা কাজ করলো। বিএনপি এবং অন্যান্য দলগুলোকে একটা প্রস্তাব দেখাইলো, ওই প্রস্তাবের উপর আলোচনা করলো, তারা নোট অফ ডিসেন্ট দিল, তাদের মতামত ব্যক্ত করলো, কিন্তু এখানে যা হঠাৎ করে এই যে অন্তর্বর্তীকালীন সরকার তার নিজের যে থিম সেটাই তারা বাস্তবায়ন করতে চাচ্ছে। সুতরাং এই যে বিএনপি এবং আরও অন্যান্য এই যে দলগুলো তারা এখানে প্রতারণার শিকার হচ্ছে। বিএনপির এখানে দাবি হচ্ছে যে এখানে মূলত অন্য কোনো দু একটা দলের দাবিকে এখানে সরকার প্রাধান্য দিচ্ছে মূলত। সুতরাং এরকম করতে থাকলে এটা ঐক্যের নামে অনৈক্য ছাড়া কিছুই নয় বলে তারা মনে করেন। এখন অন্তর্বর্তীকালীন সরকার এই সমস্ত কৌশলের মাধ্যমে কেন যাচ্ছে তারাই ভালো জানে। আবার এই জুলাই সনদ কীভাবে বাস্তবায়িত হবে এই বিষয় নিয়েও ব্যাপক বিতর্ক আছে। কেননা এই বিষয়ে বলা হচ্ছে যে বিশেষ করে জামাত বা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করবে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস বাস্তবায়ন করবে কীভাবে? যখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এনসিপি এবং জামাত বলতেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে অধ্যাদেশ জারি করুক। এখন অধ্যাদেশ জারি করা তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস বা যারা সরকারের প্রধানমন্ত্রী পদমর্যাদায় থাকেন তাদের কাজ না। এটা অধ্যাদেশ জারি করা বা কোনো আইন বাস্তবায়ন করা জাতীয় সংসদ না থাকলে সেই ক্ষেত্রে ওটা করতে পারে আমাদের মহামান্য রাষ্ট্রপতি। এখন সেই হিসাবে বর্তমানে জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেব মহামান্য রাষ্ট্রপতি হিসেবে আছেন। সুতরাং তিনি এই দায়িত্ব মানে অর্ডিন্যান্স জারি করতে পারেন। এখন এনসিপি এবং জামাতের দাবি মেনে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এটা করতে যান তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসই কিন্তু তার জালে ফেসে যান। কেননা এই যে আওয়ামী লীগ সরকার পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ গ্রহণ করছেন, সেটা কিন্তু এই যে আমাদের যে মূল সংবিধান আছে এই সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে। সুতরাং 106 অনুচ্ছেদ অনুসারে তিনি শপথ গ্রহণ করলেন, মানে এই যে অন্তর্বর্তী সরকার গঠিত হইল বা তিনি যে শপথ গ্রহণ করলেন সেখানেই কিন্তু আমাদের এই সংবিধান সমুন্নত রাখার বা রক্ষা করার বিষয়টা তিনি কিন্তু শপথ পাঠ করলেন। এখন তিনি এসে এখানে সংবিধান কিভাবে ভঙ্গ করবেন বা সংবিধানের যে বিষয়টা নাই, অর্থাৎ প্রধানমন্ত্রী যেই বা পদমর্যাদায় যে ব্যক্তি আছেন তিনি এখানে অর্ডিন্যান্স জারি করবেন। সুতরাং এটা হয় না। এখন যদি এরকম করেন, এখন আপনারা বা হয়তো কেউ কেউ বলবেন যে এই বিষয়টা যে এটা জুলাই আন্দোলন হওয়ার পর আমাদের মূল সংবিধানে আসলে বাদ হয়ে গেছে, তাহলে নতুনভাবে আমাদের মানে নতুন এই যেহেতু মূল সংবিধান বাদ হয়ে গেছে সেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই সনদের যে মানে জুলাইয়ের যে ঐক্য বা যে শক্তি সেই শক্তির ভিত্তিতে তিনি গিয়ে এখানে অর্ডিন্যান্স জারি করবেন। আসলে যদি এখানেই দর্শক বিষয়টা জেনে রাখা উচিত, যদি ডক্টর মোহাম্মদ ইউনূস তখন যদি অর্থাৎ ওই যে 5ই আগস্ট পরবর্তী সময় 8ই আগস্টে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে অন্তর্বর্তী সরকার গঠন করছে সেটা যদি তিনি বিপ্লবী সরকার গঠন করতেন অর্থাৎ এই মূল সংবিধানের অধীনে না এসে, তাহলে এখন তিনি অর্ডিন্যান্স জারি করতেন, যে কোনো কিছু করতেন, কোনো বাধা হতো না। কিন্তু ভুলটা তিনি তখনই করছেন যখন তিনি এই সংবিধানের অধীনে শপথ গ্রহণ করছেন এবং এই সংবিধানকে রক্ষার জন্য তিনি শপথ করছেন। সুতরাং এখন তিনি এটা পারবেন না বলে অনেকেই মনে করেন, অনেক বিশ্লেষক মনে করেন। এখন তিনি যদি সেটা করতে চান তাহলে মূল সংবিধান বাদ হয়ে যাবে। কেননা তিনি যদি জুলাই শক্তি দেখাতে চান যে এই জুলাই আন্দোলনের শক্তির কারণে তিনি এটা করবেন, কিন্তু তিনি যদি এখন এটা করতে চান এটার কারণে তিনি শাস্তির মুখোমুখি হবেন বা তিনি এখানে মানে আমাদের যে সংবিধান রক্ষার যে পবিত্র দায়িত্ব তার উপর অর্পিত আছে, সুতরাং তিনি সেখান থেকে সরে যাবেন। এখন জুলাই এই যে জুলাই যে ঐক্য, ওই ঐক্যের দোহাই দিয়ে তিনি যদি সংবিধান এখানে স্থগিত করতে চান একটু আসলে বেআইনি হবে। সুতরাং তিনি আইনের বাইরে গিয়ে কিছু করলে সেটা আসলে দেশের মানুষ, সাধারণ জনগণ বা বিভিন্ন রাজনৈতিক দল তারা আসলে মেনে নেবে বলে এটা মনে হয় না। সুতরাং দেশের এই যে বর্তমানে এই ক্রান্তিলগ্নে বিএনপি যে হতাশা প্রকাশ করছে সেই হতাশা আসলে আরও বহুগুণ বেড়ে যাবে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই যদি এই অর্ডিন্যান্স জারি করে জুলাই সনদ বাস্তবায়ন করেন। সেই ক্ষেত্রে হঠাৎ করে দেখা যাবে যে তিনি তার ওই আরেকটা অর্ডিন্যান্স জারি করে তিনি
এই যে 13দশ জাতীয় সংসদ আগামী ফেব্রুয়ারিতে হওয়ার কথা, সুতরাং সেটাও তিনি স্থগিত করে দিতে পারবেন তার ক্ষমতা বলে। সুতরাং বিএনপি এই বিষয়টা নিয়ে বর্তমানে চিন্তিত আছে। সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হিসেবে আমার কাছে মনে হচ্ছে বর্তমানে সালাউদ্দিন সাহেবের যেই কথা, সেটা শুনে বিএনপিকে আর জুনায়েদ আহমেদ সাকিরা যারা এতদিন পর্যন্ত এই সরকারকে পূর্ণ সহযোগিতা দিয়েছে তাদের মানে সাথে থেকেছে, সেই জুনায়েদ আহমেদ সাকিদের মুখেও এখন কিন্তু সেই হতাশার ছাপ দেখা যাচ্ছে। তারা সরকারকে এখন এই যে জুলাই সনদের বিষয়ে এই যে যে খসড়া তারা এই যে জুলাই সনদের যে খসড়া তারা গণভোটের জন্য নিয়ে আসতে চাইতেছে, ওই খসড়ার বিষয়ে আসলে এই যে জুনায়েদ আহমেদ সাকির দলও তারা কিন্তু হতাশা প্রকাশ করছে। তারা বলছে এটার কারণে অনৈক্য সৃষ্টি হবে, দেশের ভিতরে বিভাজন হবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার কি এই সমস্ত বিষয়গুলো মানবে নাকি তারা গায়ের জোরে পাহাড় ঠেলার মতো অবস্থা করে তারা চলতে থাকবে, সেটা এখন দেখার বিষয়। তা ভালো থাকবেন সবাই, দেখবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আর আমাদের কিন্তু আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে। আর আমাদের স্বপ্নচারীর কথা যে ইউটিউব চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।